বাবা, কি বলছো? এগুলো কি করতেছো তুমি? তুমি শেষমেশ এই নেশা শুরু করে দিয়েছো। এই বেটা, আমার টাকা যে আমি নেশা করি তা তোর ভাবে কি? ভাই, তোর ভালো লাগলে থাক বাড়ি, নাহলে নেমে যা। এগুলো ভালো না বাবা, এগুলো হারাম জিনিস। ভালো না মন্দ এটা আমি নিজে বুঝি। তুই কি আমার থেকে আগে যেমন নিছিস না, আমি আগে নেমে নিছি? আপনি দয়া করে এগুলো বাদ দিন এবং নামাজের পথে আসুন, আল্লাহর পথে আসুন। এগুলো ভালো না, এগুলো সম্পূর্ণ হারাম। এই বেটা, আমারটা আমি বুঝি, এটা তোর জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? বাবা, বাবা, এগুলো কি করতেছো তুমি? তোমার আমি না বললাম এইসব নেশা ছাইড়া দাও। কেরে তুই তোমার ছেলে, কি তোমাকে চাও আর এখানে? কতবার বলবো এসব ছেড়ে দাও? এখানে কি চাও? আমি তোমাকে কতবার বলবো এসব ছেড়ে দাও? আমি তো তোমাকে বাড়িতেও ওই দিন বললাম, তুমি আবার আজকে জঙ্গলে এসে এসব নেশা শুরু এই, করে আমি দিয়েছো। কোনো ছেলে বেলে চিনি না, নিশাই আমার সব। এসব নেশা ভালো না বাবা, চলো আমরা বাড়ি যাই, চলো। প্রয়োজন হলে মারা সব ত্যাগ করে দেব, কিন্তু আমার নিশা চাই। কিভাবে বুঝাবো বাবা? এসব নেশা করো না, এসব নেশা ভালো না। এসব থেকে বেরিয়ে আসো, নামাজের পথে আসো। এই বেটা, আমার জ্ঞান দিতে আসিস না, আমি ভালোই বুঝি। হে আল্লাহ, তুমি আমার বাবাকে সঠিক পথে আসো। হে আল্লাহ, আমি তোমার বাবাটাকে মানুষ করতে পারতেছি না। আমার বাবা এসব যে নেশা কাজের সঙ্গে লিপ্ত আছে, তুমি তাকে হেদায়েত দান করো। তুমি তাকে ইসলামিক পথে আসার তৌফিক দান করো আল্লাহ। দেখে গিয়ে আমার বাবা আবার কি করতেছে, তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ। ও মাগার নিশাই আমার সব, নিশাই সব কিছুর উপহার। এই নিশা ছাড়া আমি বাঁচবো না। আরে নিশা তো নিশাই। বাবা, তুমি আবার নেশা করতেছো। এই কেরাবে কানের ধরে বক বক কর। তোমার ছেলে, আমি এখন নিশা আছি, ফাঁকে থাক। তোমার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারছি না। যে কোনো লোক আসলে আমাকে বলে আমি নেশা করে ছেলে, আমি নামাজ পড়ি, আমি ভান করি। কেউ কোনো কথা মানুষ আমাকে অপমান করে বাবা। কেউ এরকম 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 করলে তো আমি বাড়িতে থাকতে কে পারবো না। কাছে মুখ দেখাইতে পারস না পারস এটা তোর ব্যাপার, কই যাবে এটা আমি জানি না। তোর ভালো লাগবে থাক বাড়ি, নাহলে জাগা। এই নিশা ছাড়া আমি সারতে পারবো না, সব সারতে পারবো পৃথিবীর। এই নিশাই আমার সব। আমি এখনই নামাজ পড়ে আসলাম বাবা, আমি তোমাকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য আসছি। তুমি চলো চলো, নামাজ পড়বো আমরা, চলো। ওই একটা, তোর নামাজ তুই পড়া যা, আমি যাইতাম না, আমি এখন নিশায় আছি। তুই বাড়ি যাবি না জাহান্নামে যাবি সেটা তোর ব্যাপার। চোখের সামনে থেকে। ছি বাবা, আগে যাক, তোর মতন পুরা আমার দরকার নাই। বাবা, নেশা 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 স্যার, ওইদিকে আসো আমার সাথে। এবার তা যা, আবার আইসস। আমার সাথে আসো, তুমি, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? আসো, এখানে বসো তুমি, এখানে বসো। তোমার জন্য আমি কলেজে, বাজারে, মসজিদে, সমস্ত জায়গায় এক কথায় আমি কোনো জায়গায় যে শান্তি পাচ্ছি না। সমস্ত জায়গায় যে আমাকে অপমানিত হতে হচ্ছে। আমাকে বলছে নেশা করে ছেলে, নেশা করে ছেলে। এবারটা এভাবে নেশা কানের করে, দ্বারা গুনগুন করিস না, ফাঁকে থাক। এভাবে নেশা করে তার ছেলে নামাজ পড়ে দেখো, তার ছেলে নাটক করে দেখো, নাটক করে হুজুর সেজে নামাজ পড়তে যায়। আমি আর এই অপমান নিতে পারতেছি না। হয় তুমি আজকে এই নেশা ছাড়বা, না আমি বিষ খেয়ে মরবো। এই যে বিষ, তুমি যদি হয় আজকে নেশা ছাড়বা, না আমি বিষ খেয়ে মরবো, বলে দিলাম। আমি বিষ খাবো এখন। আমি আর এই অপমান সহ্য করতে পারতেছি না। বেটা কি হয়েছে? বলো বাবা, তুমি বিষ খাচ্ছ কেন?
আমি আর অপমান নিতে পারতেছি না। বুঝতেছো না? তোমার জন্য আমার অপমানিত হতে হচ্ছে, আমি কোনো জায়গায় শান্তি পাচ্ছি না। আমাকে মানুষ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে অপমান করতেছে। নেশা করে ছেলে বলে, ওর বাবা নেশা করে, ওর ছেলে নাটক করতেছে, নামাজ পড়ে মসজিদে যায়, এরকম কথা বলতেছে। আমি আর নিতে পারতেছি না বাবা, এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে বাবা, আমি এতদিন না বুঝে গাঞ্জা হেরোইন মদ খেয়ে এই নেশায় পড়ে আমি বুঝতে পারিনি যে আল্লাহর পথে যে মানুষ ভালো হয়। তাই আজ তুমি যে বলবো ওটা আমি শুনবো, সমস্যা নেই বাবা, তুমি বিষ খেয়ে নাও। খালি শুনলে হবে না, তোমাকে আমার কথা দিতে হবে। বলে দিলাম তোমাকে, ঠিক তোমাকে কথা দিতে হবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এসব নেশা খাবা না, এবং তুমি একদম আল্লাহর পথে চলে আসবে। ঠিক আছে বাবা, তুমি আমার একটাই মতো ছেলে, আমি তোমার কথা রাখলাম। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই পথ ছেড়ে দেবো। আল্লাহ, জানি না যে এই পথে এত বিপদ। ঠিক আছে, আমি আল্লাহর পথে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কথা আমি মানিয়ে নেবো বাবা। আচ্ছা ঠিক আছে। আর দেখা করো না, চলো আমরা এখন নামাজে যাবো।